লাইফে ভুল তেমন কিছু করি না, বাট আশেপাশে মানুষ থেকে শিখছি। আশেপাশে তো অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটে না, ওগুলো থেকে শিক্ষা নেই। যত কম সার্কেল থাকবে আপনার, তত আপনি ভালো থাকবেন জীবনে। বাংলাদেশে কম বয়সে নিজের পরিশ্রমে উঠে আসা নম্র, ভদ্র, ডিসেন্ট ইউটিউবারদের তালিকা করলে রাকিব হোসেনের নাম একদম সামনের সারিতে থাকবে। কিন্তু আজ সময় টিভিতে তার ইন্টারভিউ দেখে আমি সত্যিই অবাক ও ইমপ্রেসড হলাম। ছেলেটা অবিশ্বাস্য রকম শান্ত, ভদ্র আর ম্যাচিওর। যত কন্ট্রোভার্সি, যত হেট, সবকিছুই সে খুব সুন্দরভাবে রেসপেক্টফুলি ব্যাখ্যা করেছে। নিজের টিম, পরিবার, স্ত্রী সবার প্রতি তার শ্রদ্ধা দেখে সত্যিই ভালো লেগেছে। বাংলাদেশের পর্যটন নিয়ে সে যে বাস্তব কথা বলল, জায়গা আছে কিন্তু পরিবেশ, সেফটি, সিস্টেম ঠিক না হলে কিছুই বদলাবে না। এটা তার খুবই পরিণত চিন্তার প্রমাণ। এদিকে এলিট কন্টেন্ট ক্রিয়েটরদের সেই লিঙ্ক, লবিং, সিন্ডিকেটের খেলায় সে নেই, থাকতে চায়ও না। তাই অনেক ইভেন্টে তাকে দেখা যায় না, কিন্তু সে কোনো অভিযোগও করে না। নিজের ছোট সেফ সার্কেল, পরিবার আর টিম নিয়েই সে কাজ করে। তাতেই সে খুশি। নো ড্রামা, নো সিন্ডিকেট, শুধু পরিশ্রম। সাইকেলের স্টান্ট করা রাকিব হোসেন ছেলেটা আজ দেশের বাইরে ভ্লগ করে, ব্যবসা করে, সবকিছুই নিজের যোগ্যতায় অর্জন করেছে। আজ ইন্টারভিউ দেখে বুঝলাম আমি তাকে আগে ভুল বুঝেছিলাম। আজ তার প্রতি সত্যিকারের রেসপেক্ট জন্মেছে। আপনারা কি ইন্টারভিউটা দেখেছেন? কেমন লেগেছে আপনাদের? Fill with story